আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনগুলিতে যে আমলগুলি করতে বলেছেন সেই আমলগুলির মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে। এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান। মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ, এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহর কাছে অধিক মহান। ওয়ালা আহাব্বা ইলাইহি, আর আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় দিন নেই। মিনাল আমালি ফিহিন্না, এই দিনগুলির আমলের তুলনায়। মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি তাহলিল করো। তাহলিল মানে হাল্লালা ইউহাল্লিলু তাহলিলান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর কি ওয়াত তাকবীর, আল্লাহু আকবার পড়ো, ওয়াত তাহমিদ আর আলহামদুলিল্লাহ পড়ো। তো এই তিনটি কথার উপর আমল করলে এই সুন্নতি তাকবীর পড়তে হয় এই দিনগুলির। তা হচ্ছে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলিল হয়ে গেল, তাকবীর হয়ে গেল, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কালেমাত এটা প্রসিদ্ধ ভারত বাংলাদেশে আহলে হাদিস ওলামাদের কাছে, যারা কোরআন অনুসারী দেশে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার ছাড়া তিনবার করে বলা হাদিসে আছে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় ওয়াও ছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবেও আছে। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে এই দিনগুলিতে কি কি আমল করবেন। এই হাদিসের আলোকে কয়টা আমল জানলেন? তিনটা আমল। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, তাকবীর বেশি বেশি পড়া, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া, মানে আল্লাহর জিকির আজকার। এক কথায় আল্লাহর জিকির আজকার করা। এর সাথে অন্য অন্য জিকির আজকার মেলাতে পারেন। তার সাথে তওবা ইস্তিগফারের জিকিরও করলেন আপনি। তার সাথে যেসব জিকির আজকার আরও হইতে পারে, যতগুলি জিকির আজকার রয়েছে, আর এমনি দৈনন্দিন যেসব জিকির আজকার রয়েছে সেগুলি তো করবেন। সালাতের পরে জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, বাড়িতে ঢোকার, বাড়ি থেকে বের হওয়ার, এগুলো তো সারা বছর চালাতে হবে। কিন্তু বিশেষ জিকির এই দিনগুলিতে যে আমলগুলি করবেন সেগুলি আমি এখানে 10টি পয়েন্টে বয়ান করব। 10টি গুরুত্বপূর্ণ আমল। প্রথম যে আমল এবং সবচেয়ে বড় ফরজ আমল, সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বিশেষ খাস আমল জিকরুল্লাহ বললাম। এই সময়ের জিকিরের কথা এসছে হাদিসে। কিন্তু এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হচ্ছে হজ। এই হজ জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে হবে না। হজের মাস শুরু হয় সওয়াল থেকে, মানে হজের নিয়তে আপনি যেতে পারবেন। সওয়াল, জিলকাদ আর জিলহজের 10 দিন। জিলহজের 10 দিন, মানে 9 তারিখের রাতটা, 10 তারিখের রাতটা যদি পার হয়ে যায়, আরাফার দিন 9 তারিখ পার হয়ে গেল, আর ওই রাতটা পার হয়ে গেল। জিলহজের 10 তারিখের যদি ফজর হয়ে যায়, ফজর পরে আর হজের নিয়ত করার কোনো সময় নেই। শেষ সময়, এটা অনেকে জানে না, শেষ সময় কেউ যদি এমার্জেন্সি হজে যায়, কোথাও বাধা পেয়েছিল, যে কোনো রকমের বাধা, স্বাস্থ্যগত বাধা, হাসপাতালে ছিল, কোনো রকম করে ওকে নিয়ে গিয়ে আরাফার দিনের পরে যে রাতটা, 10 তারিখের রাতটা আসছে, লোকজন সব আরাফা থেকে মুজদালিফা চলেছে। ওই রাতে আরাফার ওপরে দিয়ে একটা ওকে নিয়ে গাড়িতে, অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে একটা ওখান দিয়ে অতিক্রম করেছে, শুধু ওর উপর দিয়ে গেছে, অতি তার হজ হয়ে যাবে। একটা লোক রাস্তায় ফেসে গেছিল বা যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল, আর তারপরে আরাফার দিনটা যাওয়ার পরে রাতে ফজরের আগে আগে আরাফার মাঠে 1 মিনিটের জন্য গেছে। আরাফার মাঠের বর্ডারের ভিতরে ঢুকেছে, বাইরে থাকলে হবে না। আর তারপরে চলে এসছে, কোনো জিকির আজকার করার সময় পায়নি। ও তো দিন তো গিয়েছে, জোহর আসর যা আছে, দোয়া করা, জিকির আজকারও ছিল, সব গেছে। তারপরও হজ হয়ে যায়। আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আসল আরাফার নাম। এই ছিল হজের মাস বা হজের নিয়ত করার সময়কাল। প্রথম গুরুত্বপূর্ণ আমল, ওহ আফজালু মা ইয়াউমাল, সবচেয়ে আফজাল, উৎকৃষ্ট আমল, ফরজ আমল, ফরজ জীবনের প্রথম। আর তারপরে নফল হজ হলেও গুরুত্বপূর্ণ। হজের অনেক ফজিলত রয়েছে, হজ আর ওমরার অনেক বেশি ফজিলত রয়েছে, যা গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত, জান্নাত। কিন্তু তারপরে হজ করে সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কাবিরা গুনাহ থেকে। ভুল ভ্রান্তি হয়ে গেলে তওবা করতে থাকতে হবে, ক্লিন হইতে হবে। যেমন ডেইলি কিন্তু আমরা বাংলা ভাষায় এরা গোসল করি, বা একটু বাইরে গেলাম, ঘেমে গেলাম, এই গরমের সময় সৌদি আরবে আসার পরে শরীরে একটু গন্ধ তো হবে, হয়তো স্বাভাবিক, গোসল করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। হচ্ছেন না?
শরীর পরিষ্কার করতে জানছেন কিন্তু কলবকে পরিষ্কার করতে জানছেন না তওবা ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, নিজের জীবনে সংশোধনী আসার মাধ্যমে। এটা জানতে হবে। 2 নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই দিনগুলি সিয়াম, এই দিনগুলি কি করা? রোজা রাখা। আর বিশেষ করে আরাফার দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়, হারাম। তাহলে বাকি থাকলো আমাদের কাছে কয়টা দিন? 9টা দিন। 9টা দিনের মধ্যে 9 তারিখে যে আরাফায় হাজি সাহেবরা যেই দিন অবস্থান করছেন আর জানতে পারছেন আলহামদুলিল্লাহ, সেই দিনের সিয়াম যদি পালন করেন, সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিব আলাল্লাহ, সেই মুসলিমের হাদিস, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছরের গুনাহ, একটা সিয়াম, একটা রোজাতে। তাহলে আরাফার সিয়াম অবশ্যই রাখবেন, এত গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ফজিলতের কাজ। আর তারপরে যে 8টা দিন থাকে 1 তারিখ থেকে নিয়ে, আর 1 তারিখ কখন শুরু হবে এই বছর এটাও জেনে নেওয়া ভালো। আজকে কয় তারিখ? 29 সৌদি আরবে। সুতরাং 29 পরে চাঁদ দেখার সম্ভাবনা আছে। সুতরাং আজকে সন্ধ্যাবেলা খোঁজ খবর নেবেন যারা রোজা রাখতে চাইবেন। তারপরে জিকির আজকারও শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে, আর এই ফজিলতের সময়গুলিও শুরু হবে। সুতরাং এই খোঁজ খবরটা নেওয়া আমাদের সবার জন্য বাঞ্ছনীয়। তারপরে যখন চাঁদ হয়ে গেছে তাহলে আপনি সিয়াম শুরু করে দেবেন, সিয়াম শুরু করে দেবেন। যদিও তার আগেও জায়েজ আছে, কিন্তু এটা আপনার জিলহজ মাসের এই প্রথম 8টি দিনের বা 9টি দিনের সিয়াম শুরু করার জন্য। আপনি সবগুলি দিন রাখতে পারেন, মাঝে মাঝে রাখতে পারেন। আর যদি দেখা যায় যে না আজকে চাঁদ ওঠার কোনো খোঁজ খবর পেলেন না, তাহলে 30 পুরা করতে হবে, 30 পুরা করতে হবে। 30 যদি শনিবার পুরা হয়ে যায় তাহলে রোজা সিয়াম কখন থেকে শুরু হবে? রবিবার থেকে নিশ্চিত শুরু হবে সৌদি আরবে, রবিবার থেকে শুরু হবে। আরাফা কোন দিনে পড়বে? রবিবার। 8 দিন, সোমবার হবে 9 তারিখ, যদি আজকে চাঁদ না হয় তাহলে 30 যদি পুরা হয়ে যায় তাহলে। কিন্তু একটা পোস্ট দেখলাম আজকে, আমাকে বাংলাদেশ থেকে একজন ডাক্তার পাঠালেন, সে পোস্টে লিখেছে বাংলাদেশে মঙ্গলবারে প্রথম জিলহজ শুরু হবে। কথাটা ঠিক না ভুল? 2 দিনের পার্থক্য হয়ে যাবে সৌদি আরবের সাথে? এমনটা না, যেখানে এখানে 30 যদি পুরা করিও তারপরেও রবিবার এখানে শুরু হচ্ছে, তাহলে বাংলাদেশে সোমবারে হবে, বাংলাদেশে সোমবারে। এই জন্য ফেসবুকের অধিকাংশ কথাই বিশ্বাস করা যাবে না, এটা মনে রাখি। ফেসবুক এমন একটা ফিতনা, যেই ফিতনাতে অধিকাংশ লোক পাপ করছে, এমনকি ইসলামের দোহাই দিয়েও পাপ করছে। বুঝতে পারছেন? ইসলামের দোহাই দিয়েও পাপ করছে। একটা নিউ মুসলিম মহিলার ছবি দিচ্ছে, বেহায়া ছবি, চেহারা খোলা ছবি। ও মনে করছে আমি তো খুব ভালো কাজ করলাম। হ্যাঁ, এই বহু বিবাহ দেখাচ্ছে, 2টো মহিলা আর একবার আকর্ষণীয় সুরমা লাগিয়ে আছে। হ্যাঁ, সে হয়তো বোরখা পরে আছে, বোরখা পরে তাহলে কী হবে? সুরমা লাগানো আছে, আকর্ষণীয় আছে। আর এমনি মহিলার ছবি আর বোরখা পরে থাকলেও ফেসবুকে দেওয়া। মাশাআল্লাহ, দিন শিখে কিছু বিয়ে করেছে, আর তারপরে কক্সবাজার ঘুরতে গেছে স্বামী স্ত্রী, বা দাম্মাম কনিস ঘুরতে গেছে স্বামী স্ত্রী 2 জনের ছবি আপনার কিসে দিয়ে রেখেছে? ওই আপনার কি বলেন, ওয়াল বলেন, অথবা আপনার ওই কি বলছে প্রোফাইলে বলেন দিয়ে রেখেছে। দেখা বলে আল্লাহ কথা ইল্লা বিল্লাহ। এগুলো দিন সম্পর্কে অজ্ঞতা, আসলে অজ্ঞতা। যাই হোক, সিয়াম এই দিনগুলির, জি হ্যাঁ, আর বিশেষ করে বললাম যে আরাফার অবশ্যই। 3 নম্বর আমল হচ্ছে তাকবীর পাঠ করা আর জিকির আজকার করা। তাকবীর আর জিকির আজকার করা, এই সম্পর্কে আয়াত বললাম, সূরা হাজর আয়াত নম্বর 28 বললাম, জি হ্যাঁ, আর মুসনাদ আহমদের হাদিস বললাম। আর এই তাকবীর সম্পর্কে বলা হয়েছে। তাকবীর সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে পড়তেন না, বরং সাহাবায়ে কেরামদের সুন্নত হচ্ছে জোরে পড়া এই দিনগুলিতে তাকবীর। আর মসজিদে, হাটে বাজারে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, ঘরে বাইরে সব জায়গায় জোরে জোরে পড়তেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বেরিয়ে যেতেন। এই মর্মে রয়েছে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা আনহুম, তাদের আমল, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলা সুক, বাজারে কোনো কাজ থাকতো না, দুনিয়ার কাজ নেই, কেনাকাটা নেই, বেরিয়ে যেতেন। ফিল আশরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, ফায়ুকাব্বিরুন, তারা তাকবীর পাঠ করতেন, ওয়াইকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, আর 2 জনের তাকবীর শুনে সবাই তাকবীর পাঠ করতেন।
ফোকাহে তাবেইন তাকবীরের বাক্যগুলি কি হবে, তাকবীরের বাক্যগুলি কি হবে? তাবেইনদের মধ্যে বড় বড় যে ফোকাহা ছিলেন, ফোকাহে সাবা, বিশেষ করে মদিনায় 7 জন ফকিহ বড় মশহুর ছিলেন। জি হ্যাঁ, আমি অন্য আলোচনাতে তাদের নাম উল্লেখ করেছি, সময় স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছি না। তাদের মতে তারা বলতেন, তাদের আমলগুলি এরকম: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে 3 বার প্রথম আল্লাহু আকবার, কিন্তু 2 বারের হাদিস রয়েছে। 3 বারের আমলটি সৌদি আরবে রয়েছে। এই জন্য এখানে শুনবেন ঈদের দিনগুলিতে বা এই দিনগুলিতে 3 বার করে তাকবীর পড়া, সেটাও ফোকাহে কেরাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকবীরের বাক্যগুলি প্রমাণিত নয়। এই জন্য কেউ বলতে পারবেন যে না, 2 বারটাই রাসূলের সুন্নাত। না না না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, বা 3 বারটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না, এইরকম কথা বলবেন। বরং সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, তোমরা বেশি বেশি কি করো? তাহলিল করো, লা ইলাহা পড়ো, তাকবীর পড়ো আর তাহমিদ করো। আর তারা তখন এইভাবে আমলগুলি করেছেন। তাকবীর সম্মিলিত জায়েজ নয়, কারণ তাকবীর বলতে আমাদের দেশের, বা জিকির বলতে কিন্তু আমাদের দেশের জিকির হচ্ছে কি? সম্মিলিত জিকির। তালবিয়া বলতে হজে গেছে, উমরায় গেছে, বাসে যদি ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতন তাকবীর পড়ে, তালবিয়া পড়ে, সবাই পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, খুব সুর করে চলছে একসাথে। আর যদি বলেন যে ভাই অনেক সে পরীক্ষা করেছি, এটা এক সুরে ঠিক নাই, সব নিজের নিজের পড়েন, সব চুপ হয়ে গেল। কারণ চোর ধরা খাবে না, কারণ ঠিক করে তো পড়তে জানে না। হ্যাঁ, হুজুগে চলেছে, হুজুগে বাঙালি সবার সাথে পড়ে নিচ্ছে, ভুল ভাল যা হয়েছে হয়েছে, সবাই পড়ছে, আমি পড়ে নিচ্ছি। একা আর পড়বে না, মুখস্থ থাকলেও পড়বে না, কারণ শয়তান সবসময় লেগে আছে যে একা একা পড়তে ভালো লাগে না, মজা ধরে না। কিন্তু সুর করে পড়লে, একসাথে পড়লে মজা ধরছে, কারণ শয়তান যে বলছে যে মজা ধরা, মজা ধরা, তাহলে আমি খুশি হব, আল্লাহ নারাজ হবেন, নবীর তরিকার বিরোধিতা হবে। যার ফলে তালবিয়ার ক্ষেত্রে, জিকির আজকার ক্ষেত্রে যত জিকির, মানে আমাদের দেশের জিকির মানে সুফিয়ানা জিকির, 6 লতিফের জিকির, আর কলবের জিকির, আর এখান থেকে ওইখান থেকে জিকির, ফাঁস আনফাসের জিকির, আর কত রকমের জিকির, সব বিদাতি আর বেদাতি। মোরাকাবা করে জিকির, চোখ বন্ধ করে জিকির, আর হাক হুক করে জিকির, অসম্পূর্ণ বাক্যের জিকির। কিন্তু সুন্নতে জিকির নেই, সুন্নতে জিকির নেই, কোনো লাভ নেই, উল্টা জাহান্নামে যেতে হবে বেদাত করে। সুন্নতে জিকির একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের কাছে আছে। তাদেরকে বলবো যে জিকিরের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা, গাফিলতি, এটা অপছন্দনীয়। আপনারা যখন সুন্নতি জিকিরে বিশ্বাসী, তো সুন্নতি জিকিরটাকে জীবিত করেন, এর প্রচার প্রসার করেন, এবং বেশি বেশি জিকির আজকার হোক। বেদাতি জিকির করলেন না, এই গুমরাহির রাস্তা থেকে বাঁচলেন, আর সুন্নতি জিকিরও করলেন না, তো কোন ভালো কাজ করলেন? কোনো ভালো কাজ করলেন না। ওরা বেদাতি জিকির আজকার করে, আপনারা কোনো জিকির করেন না, তো লাভ হইল না। এটাই চাই শয়তান, যে তোর আগে জিকির করতে দেবো না, কারণ তোরা সহিহ আকীদার দাবিদার, আর ওর আগে বেদাতি জিকির আজকার করাবো। সবাই ঠিক আছিস, সাথে খুশি করতে চান না? মোটেই না। সম্মিলিত জিকির করা সালাফ থেকে প্রমাণিত নয়, সুতরাং এটি বিদাত। জি, যেমন সম্মিলিত দোয়া বিদাত। একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে মাহফিলের শেষে, ফরজ সালাতের শেষে, অথবা ইফতার পার্টিতে, অথবা জানাজার পরে। হ্যাঁ, ইমাম সাহেব দোয়া করেন, একটু মোনাজাত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন শুরু করে দিল, আর সবাই কি বলছে না বলছে, আমরা শুধু আমিন আমিন। না না না, আপনার দোয়া আপনি করবেন, একা একা দোয়া করবেন, আপনার আরজি আল্লাহর সামনে আপনি পেশ করবেন। আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, আমার সমস্যা আলাদা, আপনার সমস্যা আলাদা। কী করে আমাকে দিয়ে দোয়া করি আপনাদের সবার কাজ হবে? সুতরাং এটা সুন্নত তরিকাও না, আর এটা যুক্তিসঙ্গত না। 4 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে তওবা করবেন। তওবা হচ্ছে পরিষ্কার হওয়া, পরিষ্কার হওয়া, গুনাহ মুক্ত হওয়া, গুনাহের ওপর অনুশোচনা, গুনাহকে বন্ধ করে দেওয়া, এবং প্রতিজ্ঞা করা যার গুনাহ করব না, সমস্ত গুনাহ থেকে। যে কোনো সময় তওবার দরজা খোলা আছে, এবং তওবা করবেন। কিন্তু এই ফজিলতের সময়গুলিতে সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়গুলির। সুতরাং এই সময় তওবা করলে আপনার তওবার কোয়ালিটি অনেক ভালো হবে। এই সময় যদি তওবা করার তৌফিক না হয়, রমজান মাসেও তৌফিক হলো না, আর জিলহজের 10 দিনও তৌফিক হলো না, তো সংশোধনের তৌফিক কখন হবে? তাহলে ব্যর্থ আপনি আপনার জীবনে।
সুতরাং এই সময়গুলিতে বেশি বেশি তওবা করবেন। 5 নম্বরে বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি নফল সালাত পড়ুন। আর এই সারা বছর তাহাজ্জুদ পড়তে পারছেন না, এই সময় তাহাজ্জুদ পড়ে। সারা বছর সালাতুদ দুহা পড়তে পারছেন, ইশরাক পড়তে পারছেন না, এই সময় ইশরাক পড়েন। এমনি নফল সালাত পড়েন। সুন্নতগুলি অনেক সময় ছেড়ে দিচ্ছেন আপনি অবহেলা করে, কেন সুন্নাত ছাড়ছেন? সারা বছর যদি ব্যস্ততা থাকে না, এই দিনগুলিতে আমি সুন্নতগুলি যথাযথ 12 রাকাত 10 রাকাত সুন্নত নিয়মিত পড়ব। এই দিনগুলিতে আজানের আগে মসজিদে হাজির থাকবো, আজান একামতের মাঝখানে আমি এই দিনগুলিতে বসে দোয়া করব, জিকির আজকার করব। সাদাকা বেশি বেশি দান করা, সারা বছর দান খেরাত করছেন হয়তো, কিন্তু এই সময় বিশেষভাবে দান করেন। আমাদের সমাজ রমজান মাসে খুব দান খেরাত করে, কিন্তু জিলহজ মাসের 10 দিনে দান খেরাত করতে দেখা যায় না। অথচ এই দিনগুলির দান খেরাত অন্য সব সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ এই কথাই বলেছেন যে নেক আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অন্য দিনে প্রিয় হতে পারে না। তার মানে অন্য দিনের মধ্যে রমজান মাসে কেউ দান করলো, অন্য দিনগুলিতে দান করলো, সমস্ত দান খেরা সমস্ত নেক আমলের চাইতে এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি মহত্বপূর্ণ। সুতরাং এই দিনগুলিতে দান খেরাত করবেন। মানুষের প্রয়োজন রয়েছে, কেউ কোরবানি দিতে পারেন না, আল্লাহ আপনাকে দিয়েছে, কোরবানি দেওয়ান না, দেন। গ্রামের গরিব দুঃখীদেরকে ওই শুধু একটু করে গোস্ত দেবেন কেন? অনেক মানুষ আছে যে আমি আমার কোরবানি দিয়ে আমি আমার গরিব প্রতিবেশী আত্মীয়, আমার ভাই কোরবানি দিতে পারছেন না, আমার বোন কোরবানি দিতে পারছেন না, আমার খালা ফুফু কোরবানি দিতে পারছেন না, তাদের একটা করে কোরবানি, তারা খুশি হয়ে নিজের বাড়িতে একটা কোরবানি করুক, আমার বাড়ি থেকে কোরবানি গোস্ত নিয়ে যাবে শুধু কেন? এইরকমই কোরআন তেলাওয়াত করা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, দিনের দাওয়াতের কাজ করা। সবসময় দাওয়াতের কাজ করছি, কিন্তু এই দিনের দাওয়াত সবচেয়ে উত্তম, কারণ আমলে সালে এই দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। 6 নম্বর যে আমল, এই দিনগুলিতে তাকবীরে মুতলাক পড়বেন। মুতলাক মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, সহজ ভাষায় বুঝেন। মুতলাক আর মুকাইয়েদের ঝামেলা তো অনেকে ফেসে বুঝতেই পারেন না। মুতলাক মানে সবসময় তাকবীর পড়তে থাকে, যে কোনো সময়, সকাল বিকেল, হ্যাঁ, সালাতের আগে পরে সবসময় পড়তে থাকেন। যে তাকবীরে মুতলাক 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে। জি হ্যাঁ। আর আরেকটি তাকবীর মুকাইয়াদ, কিছু ফুকাহে কেরামরা তাকবীরকে 2 ভাগে ভাগ করেছেন, আর সৌদি আরবের উলামা কেরামরা এটা কি বলছেন যে এটাই সুন্নতের কাছাকাছি। তাকবীর মুকাইয়াদ মানে মুকাইয়াদ বে আদবারি সালাওয়াত, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, ফরজ সালাতের পরে তাকবীর শুরু করবেন। এইটাও রয়েছে। এটা কখন এটা শুরু হবে? যারা হাজি নয় তাদের জন্য আরাফার ফজর থেকে শুরু হবে। আরাফার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কারণ আসর পড়ার পরে এই তাকবীরে মুকাইয়াদ পড়ে তারপরে তো সূর্য ডুবে যাবে, সূর্য ডুবলে তো মাগরিব, তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বলার কোনো প্রয়োজন নেই, কারণ এই তাকবীরের সম্পর্ক কার সাথে? ফরজ সালাতের সাথে। তাহলে কয়দিনের তাকবীর হইল? যারা হাজি নন, আর আপনারা প্রায় হাজি নন এখন আলহামদুলিল্লাহ, এবছরে তো হজে যেতে পারছেন না, তাহলে 9 তারিখ 10 11 12 13 5 দিন তাকবীরে মুকাইয়াদ। 5টা দিন, এই 13 দিনের মধ্যে 5 দিন হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, মানে ফরজের পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ার পরে তারপরে অন্য জিকিরগুলো পরে করেন আপনি। তারপরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এইভাবে জিকির আজকার যে আমলটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, এই আমলকে দেশে পাবেন না খুঁজে, এই জন্য দেশে চালু করতে হবে এই মৃত সুন্নতগুলিকে। আর হাজি সাহেবরা কখন শুরু করবে? হাজি সাহেবরা আরাফার দিন, তো আরাফার ইবাদত বন্দেগিতে মশগুল থাকবে, তাহলে আরাফার দিন সকাল থেকে ওদেরকে বলা যাবে না। এই জন্য তারা শুরু করবে কোরবানির দিনে 10 তারিখে। 10 তারিখে তালবিয়া, তার আগে তাদের জন্য তালবিয়া কিন্তু উত্তম। তালবিয়া কখন বন্ধ করবে হাজিরা জানেন এই মাসলা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করেছে এহরামের সাথে। আর 8 তারিখে যারা হজে তামাত্তু 8 তারিখে এহরাম করেছেন জোহরের আগে, সেই সময় শুরু করে যখন এহরাম বেঁধেছেন। আর শেষ করবেন কখন তালবিয়া? হ্যাঁ, একজন বলেন। আরাফাতে তালবিয়া পড়বেন না? আরাফাতে ফিরে মুজদালিফা সকালে আসেন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে করে আসেন না? হজ করেছেন তারা? হ্যাঁ, তাহলে কখন স্টপ? আর তালবিয়া চলবে না, সুন্নতের খেলাফ। হ্যাঁ, একজন, হ্যাঁ, সকালবেলায় প্রথম যখন পাথর মারবেন, যেমন আকবাতে এসে 10 তারিখে সকালবেলা এসে পাথর মারবেন, তো ওই পাথর যখন মারবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তালবিয়া বন্ধ।
মানে পাথর মারার আগ পর্যন্ত, প্রথম পাথরটা ফেলার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকেন। আর যেমনই পাথর মারলেন, এখন এই যে তাকবীর শুরু হইল যে পাথর মারার মাধ্যমে, আর তারপরে তালবিয়া সুন্নত নাই, সুন্নতের খেলাফ, তারপর হজে যে কাজগুলি বাকি আছে গত সপ্তাহে বলেছি, কিন্তু আর তালবিয়া নেই, এখন তাকবীর। তাহলে এই জন্য ওলামারা বলেছেন যে তাকবীরে মুকাইয়্যদ, তার প্রথম সালাত কখন পড়ছে? সকালবেলা পাথর মারল, তাহলে প্রথম ফরজ সালাত জোহরে, তো জোহর পর 10 তারিখের জোহর পর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত, তো 10 তারিখ 11, 12, 13, এই হচ্ছে হাজী সাহেবদের জন্য তাকবীরে মুকাইয়্যদ। 7 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে সবচেয়ে উত্তম ফজিলতের কাজ কোরবানির দিনে, সেটা হচ্ছে কোরবানি করা, আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। মানুষ অনেকে মনে করে যে কোরবানিতে শুধু আপনারা যে মানুষকে গোস্ত টোস্ত খাওয়াবো ওইটাই সওয়াবের কাজ, না, জবাই করাটা সবচেয়ে বড় ইবাদত। কারণ আল্লাহ কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত পড়ো, রবের জন্য জবাই করো। ওয়ানহার, নাহার উট জবাই করাকে বলা হয়। তো আরবরা যেহেতু উটি বেশি জবাই করে, যেন নাহার বলা হয়। আর যেটা শুইয়ে জবাই করা হয়, বকরি, ছাগল বা গরু, এটাকে জবহা বলা হয়। আর আমরা সবগুলিকে জবাই বলি। তো যেমন সালাত পড়া ইবাদত রবের, তেমনই জবাই করা ইবাদত। এই জন্য লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তার উপরে লানত, সে মুশরিক। কেউ যদি মাজারে গিয়ে জবাই করে খাসি মোরগ, কেউ যদি কোনো আস্তানাতে জবাই করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে, জিনের জন্য জবাই করে, সে মুশরিক। হ্যাঁ, কারণ আল্লাহর ইবাদত কাকে দিয়ে দিল? তা জবাই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকে বুঝি না। এই জন্য নিজে কোরবানি করা সবচেয়ে উত্তম। বিসমিল্লাহ আল্লাহু আকবার, নিজের কোরবানি নিজে জবাই করলেন। হ্যাঁ, পারলে নিজে। ওই গ্রামের হুজুর রেখেছেন আমার দেশীয় তরিকা, কিন্তু আর বিশেষ করে হানাফিদের মধ্যে। আমাদের গ্রামে একটা পাড়া হানাফি ছিল, যে গ্রামে ছোটোকালে মানে বড় হয়েছি। মাদ্রাসা ছুটি হতো তখন ওই গ্রামে এসে থাকতাম প্রথম দিকে। তারপরে তো কত জায়গায় থাকলাম, আল্লাহ কত জায়গায় রুজি রাখলো। তো ওখানে একটা বড় হানাফি ছিল, ওদের কেউ জবাই করবে না, একজন হুজুর লাগবে, না হলে কমপক্ষে একজন মাদ্রাসা পড়া লাগবে। এখন ওদের কোনো হুজুর টুজুর থাকে না। তখন আমার আব্বার কাছে চলে আসে। গ্রামের মধ্যে আমার আব্বা একটু আলহামদুলিল্লাহ আরবি পড়া মানুষ, তো ওনার কাছে এসে সব টেনে টেনে আগে নিজের জবাই করবো, তারপরে যাবো, জবরদস্তি নিয়ে যাবে। আর না হইলে কোনো জায়গা থেকে অন্য গ্রাম থেকে হুজুর ধার করে নিয়ে আসবে, নিজে জবাই করবে না। ভুল এগুলো আসলে। নিজে জবাই করাটা ইবাদত, এটা বলে রাখবেন। মহিলার নামে যদি কোরবানি হয়, মহিলা মানে মহিলার নিজের জন্য আর কি, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু তাহলে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেখানে গিয়ে কাছে না হলে জানালা দিয়ে দেখবে যে আমার কোরবানি হচ্ছে। এগুলো সুন্নাত। জি, কোরবানির ক্ষেত্রে যা কোরবানি আলোচনা ইনশাআল্লাহ পরে আসবে। কোরবানি করা, রাসূলুল্লাহ আকামা রাসূলুল্লাহ বিল মাদিনাতে 10 সিনিন ইউদাহি, 10 বছর রাসূলুল্লাহ মদিনায় অবস্থান করেছেন, প্রতি বছর কোরবানি করেছেন। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা হাজি নয় তাদের জন্য কোরবানি উযহিয়া, আর হাজিদের জন্য হাদি। হাজিদের জন্য কি? হজে তামাত্তু করান করলে হাদি, সেটা ওর নাম হাদি। 8 নম্বরের কাজ, যেটা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা, বাড়ির যে দায়িত্বশীল কোরবানিতে ইচ্ছুক, যারা অন্যান্য সদস্য আছে তারা তার আওতাভুক্ত নয়, তা হচ্ছে কোরবানি যখন দেওয়ার নিয়ত আছে, তাহলে চাঁদ উঠে গেলেই আর আপনি চুল কাটবেন না, কোনো পশম ফেলবেন না, নখ কাটবেন না, শরীর থেকে কোনো কিছু কেটে ফেলবেন না। আর দাড়ি কাটা সবসময় হারাম, দাড়ি কাটা সবসময় হারাম, শুধু এই দিনগুলিতে নয়। এই মর্মে সহিহ মুসলিম হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যখন জিলহিজ্জার তোমরা চাঁদ দেখে নেবে, আজকে সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখে নেন, ভালো করে শুনেন, তাহলে আর কাটতে পারবেন না। তাহলে সম্ভাবনা যখন আছে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়ার, তো উচিত কি হবে? যাদের নখ বড় হয়ে আছে কি করবেন? নখ কেটে নেবেন। যাদের মোষ বড় হইতে যাচ্ছে, যে 8 দিন 10 দিন বেশি বড় হয়ে যাবে রে, তো একটু কেটে নি। কথা বোঝা গেছে না? হ্যাঁ, যাদের পশম ফেলেননি, নাভির নিচে যাদের বগলের বড় হয়ে আছে, এগুলো পরিষ্কার করে নেবেন। 40 দিনের বেশি যেতে দেবেন না, এই যে 40 দিনের বেশি বার হয়ে চলে যাবে। হ্যাঁ, পরিষ্কার করে নেন এখনই। জি, চুল কাটবেন, এখনই চুল কেটে নেন, এর মাঝখানে গিয়ে চুল কাটতে চলে গেলেন, অথচ কোরবানি আপনি দেবেন, কোরবানির নিয়ত আছে না, এটা গুনাহ। এর জন্য তওবা করতে হবে, কারণ রাসূল নিষেধ করেছেন। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, যদি ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার, যে যার কোরবানি দেওয়ার ইচ্ছা নেই, অসুবিধা নেই, কোরবানি আমার হবে না এবছর,
অথবা আমার আব্বা কোরবানি দেবেন, আমি সরাসরি কোরবানি দিচ্ছি না, আমি কোরবানির মালিক না। ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, হ্যাঁ, চুল টুল পশম যেন না কাটে আর নখ না কাটে। অন্য রাওয়ায়াতে ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, যেন চুল পশম এবং নখ থেকে হাত্তা ওদের কোরবানি করা পর্যন্ত। কোরবানি ঈদ পড়ে এসে অনেকে কাটা শুরু করে না, আগে কোরবানি করেন আর তারপরে এই চুল নখ কাটবেন। 9 নম্বর যে কাজটি সেটা হচ্ছে ঈদের সালাত। 10 তারিখে ঈদের সালাত আদায় করবেন, যেটি বছরের একটি ফরজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে। আর অন্য অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এটিকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। সুন্নাতে মুআক্কাদা, তবে পুরো উম্মতের উপর ফরজে কিফায়া, এটাও মনে রাখতে হয়। এই জন্য ফুকাহারা বলেছেন যে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ এটাই, অর্থাৎ গোটা দেশে যদি ঈদ না হয় তো গোটা দেশের লোক গুনাহগার হবে না? আরে ঈদের সালাতই পড়লেন না দেশের লোকেরা, না ঈদের সালাত অবশ্যই পড়তে হবে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমার জন্য আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা, এটা হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। তবে যে মতটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর, ওইটি উপেক্ষা করার নয়, কারণ মহিলাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতে বলেছেন, নিয়ে যেতে বলেছেন বের করে। আর তারপরে ঋতুবতীদেরকেও যেতে বলেছেন, ওয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতুল মুসলিমিন, কল্যাণে খুতবা শুনবে, হাজির হবে, মুসলিমদের দুয়াতে শরিক হবে। ওয়াতাজিল্লাল মুসাল্লা, ঈদগাহ থেকে এক সাইডে বসবে ঋতুবতী মহিলা, তাদেরকেও নিয়ে যেতে বলে। তো কী জন্য নিয়ে যেতে বলে? সুন্নত কাজে। এই যুক্তিগুলি কিন্তু বা দলিলগুলি খুব শক্তিশালী। সুতরাং এই ঈদের সালাত ফরজ, প্রত্যেক বছর বাৎসরিক ফরজ। এটা আরও গুরুত্ব বেড়ে যায় প্রবাসীদের ক্ষেত্রে, কারণ প্রবাসীরা অনেকেই ঈদের রাতে আড্ডা মারে এদিক সেদিক, আর তারপরে রাত্রে হয়তো ঘুমায় না, 2টা-3টাতে ঘুমায়, ফজর উঠতে পারে না। অনেক লোক খোঁজখবর নিয়ে দেখবেন, অনেক লোক ঈদে উঠে না, ঘুমিয়ে থেকে যায়। ফজর তো গেল যেটা কুফরা, তারপরে বছরে একটা ফরজও গেল। বছরের ফরজ 2টো ঈদ, সাপ্তাহিক ফরজ সালাতুল জুমা আর দৈনিক ফরজ 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। এই মতটি খুব শক্তিশালী মত। সুতরাং এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদায় করবেন। হ্যাঁ, খুতবাতে হাজির হওয়া সুন্নাত। জুমার খুতবা কিন্তু ওয়াজিব, কিন্তু শোনা, বাকি ঈদের খুতবা সুন্নাত। যদি কারো প্রয়োজন থাকে আর চলে আসে জায়েজ আছে, কিন্তু তারপরেও সেখানে বসা উচিত এবং অনেক ফজিলত আছে, সেগুলিতে বঞ্চিত না হওয়া উচিত। 10 নম্বর যেটা, সেটা দিয়ে এই পয়েন্টগুলো শেষ হবে। যে 10টি আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজ করবেন এবং আল্লাহর বেশি বেশি শুকর করবেন, শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি তৌফিক দিলেন। হাজি সাহেবরা আল্লাহ হজ করার তৌফিক দিলেন, হ্যাঁ, ওমরা করার তৌফিক দিলেন। কোরবানি করলেন আপনি, কোরবানিকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আরাফা রোজা আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন। এর বেশি অতিরিক্ত যেগুলো করে জিকির আজকার আল্লাহ সুযোগ দিয়েছেন। এই মৌসুম এবাদতের আল্লাহ মৌসুম দিয়েছেন। এই মৌসুমটা যদি না পেতাম, তার আগে যদি মারা যেতাম, তাহলে তো এই নেকিগুলিতে বঞ্চিত হইতাম। যে আল্লাহ হায়াতে আল্লাহ বরকত দিয়েছেন, আল্লাহ যে সুস্থ রেখেছেন, সুস্থ না থাকলে তো রোজা রাখতে পারতাম না স্যাম। তো এই জন্য বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত করেছেন সেজন্য আল্লাহর তাকবীর পাঠ করবে, জিকির আজকার করবে, আর কি করবে? লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া অন্তর থেকে আদায় করতে হবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আদায় করতে হবে।